يا طالب العلم قم لا تنم فإن الزمان انقضى وانصرم. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وذكر فإن الذكرى تنفع المؤمنين وقال رسول الله صلى الله عليه وسلم لا غدوة في سبيل الله أو روحة خير من الدنيا وما فيها আমাদের এই আলোচনা বা আমাদের এই মজলিসটা হচ্ছে ইলমি মজলিস। এই এলমি মজলিসের ভিতরে আপনারা জানেন এলমি মজলিসের ফজিলত কি, অতিরিক্ত কথায় আমরা যাব না। আল্লাহ তাআলা হাজারো বান্দা থেকে হাজারো মানুষ থেকে আপনাকে নির্বাচন করেছেন বলেই এই এলমের গভীর জ্ঞান দান করেছেন। একটা হচ্ছে এলমের জ্ঞান দান করা, আর একটা হচ্ছে এলমের গভীর জ্ঞান দান করা, দুটার মাঝে কিন্তু অনেক তফাৎ। এলমের জ্ঞান হচ্ছে এমন যেমন মাসাইল জানা, আর গভীর জ্ঞান যেটাকে বলা হয় সেটা হচ্ছে মূল উৎস বা মূল জায়গায় যে একটা মাসালাকে উদ্ঘাটন করা, এটাকে বলা হয় এলমের গভীর জ্ঞান। এই জন্যই বলা হয় ফকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতান মিন আলফি আবিদিন, হাদিসের উত্তর আসছে। একজন ফকিহ কাকে বলা হয়? যিনি গভীর জ্ঞানের অধিকারী হন। আমি একটা মাসালা জানলাম, এক দুটা মাসালা জানলাম, বা নামাজের এই ক্ষেত্রে এই মাসালাটা, ওই ক্ষেত্রে এই মাসালাটা, এটাকে ফকিহ বলা হয় না। ফকিহ বলা হয় অমুক ব্যক্তিকে যিনি শরিয়াতের মাঝে এলমের ক্ষেত্রে গভীর জ্ঞানের অধিকারী হয়, তাকেই ফকিহ বলা হয়। তো যেহেতু আমাদের এই কিতাবটি হচ্ছে উসুলুশ শাসি কিতাব, এই উসুলুশ শাসি কিতাবটি এটা আমাদের কওমি অঙ্গনে এটা জামাতের নাম হচ্ছে কাফিয়া। এই কাফিয়া জামাত বা এই কাফিয়া শ্রেণীতে পড়ানো হয়, এবং কাফিয়া জামাতের বা কাফিয়া শ্রেণীর মূল যে কিতাবগুলো আছে তার মাঝে এটা একটা সবচেয়ে মূল কিতাব, নাম হচ্ছে উসুলুশ শাসি। এই উসুলুশ শাসি বইটি কেমন পড়তে কেমন হবে এবং এর মাঝে কি সম্পর্কে আলোচনা করা হয়েছে, এই সকল বিষয় আমরা ইনশাআল্লাহ সামনে মানে পড়বো। তো এখন আমাদের কাছে সবগুলো বিষয় অন্ধকারাচ্ছন্ন। আমরা যখন একে একে একটা দার্স করে সামনে যাব, যখন এক একটা দার্স দেখে ফেলবো এবং মুখস্থ করে ফেলবো, তখন কেমন যেন অন্ধকারগুলো আমরা ভেদ করে আমাদের মানে সকল অন্ধকার ভেদ করে আমরা আলোর ভিতরে ঢুকবো আর কি। তো উসুলুশ শাসি তো প্রথমে উসুলুশ শাসিতে ঢোকা যায় না, সেই জন্য প্রথমে আমাদেরকে উসুলুশ শাসি এর মোকাদ্দামা বা উসুলুশ শাসি পড়ার আগে কিছু বিষয় আমাদেরকে জানতে হবে, যেটা স্বাভাবিক বা যেটাকে মানে সাধারণ নলেজ যেটাকে বলা হয়। এই বিষয়গুলো যদি আমরা না জানি তাহলে আমাদের মানে উসুলুশ শাসি পড়াটা তেমন কাজে আসবে না। তো এই বিষয়গুলো আমাদের জানা খুব জরুরি। তার মাঝে প্রথম বিষয় হচ্ছে, আমরা উসুল বলি অথবা যে কোনো বিষয় হোক, কোরআন পড়ে সব এলমের মূল মাখাজ বা মূল মাংসা বা মূল উদ্দেশ্য হচ্ছে কোরআন বোঝা। কোরআন কিন্তু এটাও কিন্তু দুই ধরনের। কোরআন একটা হচ্ছে সহজভাবে বোঝা, স্বাভাবিকভাবে বোঝা এক ধরনের এলেম, আর একটা হচ্ছে গভীরভাবে কোরআন বোঝা, এটা হচ্ছে আরেক ধরনের এলেম। তো সাধারণভাবে সাদামাটা অনুবাদ যেটা, এটা কিন্তু হচ্ছে সাধারণ এলেম। আর কোরআনের গভীরে গিয়ে কোনো একটা মাসালা বের করা বা কোনো একটা নাসিহা বের করা বা কোনো একটা বিষয় বের করে নিয়ে আসাকে বলা হয় কোরআনের ক্ষেত্রে গভীর জ্ঞান আর কি। তো আমাদের এই আলোচনাটা কিন্তু গভীর জ্ঞান সম্পর্কে। এবার আসেন, আমরা যেহেতু বললাম আমাদের এই যত প্রকার এলেম আছে, এটা কিন্তু আমরা ভালো করে জানি যে পৃথিবীর যত এলেম আছে সব এলেম কিন্তু এই কোরআন থেকে আসছে। আবার এই কোরআনকে বোঝার জন্য আমাদের কয়েকটা বিষয়ে খুব গভীর জ্ঞানের অধিকারী হইতে হয়। এই যে এখানে দেখেন, তাহলে আমরা এখন ক্লাসে চলে যাই সরাসরি। প্রথম দার্স, সকল এলমের মূল উদ্দেশ্য কোরআনকে গভীরভাবে বোঝা বা অনুধাবন করা। এবার আসেন, এই যেখানে সংক্ষেপে আমরা বলি, সংক্ষেপে আমরা দেখে নিতে পারি। আল্লামা সৈয়দী রাহিমাহুল্লাহ তার উলুমুল ইতকান গ্রন্থে উনি লিখেছেন প্রায় 14টি এলেমের শর্ত করেছেন। এই 14টি এলেম মূলত হচ্ছে যিনি কোরআন বুঝতে চান, অথবা আরো সহজে যদি আমরা বলি, কেউ যদি কোরআনের তাফসীর করতে চায়, তার জন্য এই 14টি এলেমের ভিতরে পাণ্ডিত্য অর্জন করা সাদামাটা ভাবে হলে হবে না, কোনো রকম সকম হলে হবে না, বরং পাণ্ডিত্য অর্জন করতে হবে 14টা এলেমে। এই 14টা এলেম সম্পর্কে যখন তার পাণ্ডিত্য অর্জন হবে, তখনই তিনি কোরআনের ব্যাখ্যা করতে পারবেন, তখনই তিনি কোরআনের তাফসীর করতে পারবেন। অতএব আমরা সহজে বলতে পারি, এই 14টা এলেম যার ভিতরে খুব গভীরভাবে থাকবে, সেই যদি চায় কোরআনের তাফসীর করতে পারবে। এবার আসেন, এখন আমরা যেটা করি, আমরা তো অনেক সময় কোরআনের তাফসীর করি। তো আমাদের তাফসীরটা হচ্ছে আপনার নকল করা, মানে আমাদের যারা পূর্বে যারা আছেন, আল্লামা সৈয়দী এবং ইবনে আবি, এক কথা বলতে আরো যারা মুফাসসিরিন আছেন, তাদের থেকে আমরা নকল করি। আমরা কিন্তু নতুন করে কোনো তাফসীর করি না সাধারণত। তো এই তাফসীর সম্পর্কে আমরা বলবো ইনশাআল্লাহ এক সময়। তা আমাদের যেহেতু এই গ্রন্থটা তাফসীর সম্পর্কে নয়, বরং এটা হচ্ছে, আমি এটা বলে দিই, আমাদের এই গ্রন্থটা হচ্ছে, এই যে এখানে 8 নাম্বার দেখেন, ইলমু উসুলিল ফিকহ। এই যে এখন আমি বললাম ইলমু উসুলিল ফিকহি, এটা বলার ক্ষেত্রে কিন্তু আমাদের কাছে একটু ঘোলাটে যে আসলে এই জিনিসটা কি। তো এই জিনিসটা আমি শুধু এখন মার্ক করে দিলাম এই কারণে যে এটা ইনশাআল্লাহ সামনে আমরা আরো বিস্তারিত আলোচনা করব। তবে আমাদের এই 17টা
এই 14টা এলিম থেকে এই ইলম উসুলুল ফিকহটা আমাদের গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখানে একজন মুফাসসিরের জন্য এই 14টা এলিম জানা থাকা শর্ত, কিন্তু অন্যান্য কিতাবে অন্যান্য গ্রন্থে আসছে 17, কোনো জায়গায় 17টা এলিমের কথা আসছে, কোথাও 16টা এলিমের কথা আসছে, আবার কোথাও 14টা এলিমের কথা আসছে। তো এই এলিমের যে কথাটা আছে 14টা এলিম, এটা আল্লামা সুয়ুতী রাহিমাহুল্লাহ তিনি তার উলুমুল ইতকান কোরআনে উলুমুল ইতকান গ্রন্থে তিনি এটা উল্লেখ করেছেন। তো এবার আসে আমরা সরাসরি দাস চলে আসি। এর ভিতরে আপনারা শুধু এখানে এই পরিভাষাগুলো মুখস্থ করবেন, এই পুরোটা মুখস্থ করতে হবে না, শুধু এই এলমগুলোর নাম মুখস্থ করবেন। ইলমুল লুগাতি, ইলমুন নাহবি, ইলমুস সরফি, এইভাবে এগুলো সবগুলো মুখস্থ করবেন। কেন মুখস্থ করবেন? এখন তো আপনার যেমন এই যে ইলমুল ইশতিকাক, এটা ধরেন আপনি পড়েন নাই, এটা জানেনও না, তো এক সময় আপনি ইলমুল ইশতিকাক সম্পর্কে পড়বেন, এর শাব্দিক অর্থ কি, পারিভাষিক অর্থ কি, এবং এর মাধ্যমে কি উদ্দেশ্য, কি বোঝানো হয়, এই সব বৃত্তান্ত আপনি আলাদা কিতাবে পড়বেন। তো এখন আপাতত আমাদের এটা জানা থাকতে হবে যে এই এলেমটাও শর্ত কোরআন তাফসীর করার জন্য বা কোরআন বোঝার জন্য। তাহলে এবার আসেন প্রথম এলেম ইলমুল লুগা। ইলমুল লুগা বলা হয় আরবি শব্দের অর্থ, ব্যবহার ও ভাষাগত বৈশিষ্ট্য জানার ইলম। এই সম্পর্কে মোটামুটি আমাদের ধারণা আছে, এটা আমরা বাংলাতে ডিকশনারি বলি বা অভিধান বলি, ইংরেজিতে ডিকশনারি বলা হয়, বাংলাতে অভিধান বলা হয়। যেমন মুআজ্জামুল ওয়াফি কিতাবের সাথে আমরা মোটামুটি টুকটাক পরিচিত আছি। যেমন দরবা বের করতে হলে প্রথমে দদ, পরে র, পরে বা, এইভাবে দরবা বের করতে হয়। এবং এই ইলমুল লুগা সম্পর্কেও কিন্তু আমরা পড়বো, কোনো একটা শব্দ বের করার ক্ষেত্রে 3 ভাবে বের করা যায়, এটা অনেক জানার সামনে করবো। দ্বিতীয় এলেম ইলমুন নাহবি। ইলমুন নাহবি সম্পর্কে মোটামুটি ধারণা আছে, আরবি বাক্যে শব্দের অবস্থান ও ব্যাকরণের নিয়ম জানার ইলমকে ইলমুন নাহবি বলে। যেমন মুদাফে পেশ হয়, সাধারণত মুদাফিলাইতে জের হয়, এটা হচ্ছে ইলমুন নাহবি। তৃতীয়টা হচ্ছে ইলমুস সরফি। ইলমুস সরফ অর্থাৎ শব্দের গঠন, রূপান্তর ও ক্রিয়ার পরিবর্তন জানার ইলম। যেমন আমরা পড়েছি কলা মূলত কওয়ালা ছিল, এরপরে এটাকে বিভিন্ন ক্যাটাগরিতে বা বিভিন্ন নিয়মের ধারা অনুযায়ী ওয়াওকে আলিফ দ্বারা পরিবর্তন করা হয়েছে। তো এই এলমটা হচ্ছে ইলমুস সরফি। তো এখানে আমরা মোটামুটি ইলমুন নাহবি এবং ইলমুস সরফি এই দুটার সাথে আমরা পরিচিত, এই দুটো এলম আমাদের কাছে মোটামুটি জানাশোনা আছে। তো ইলমুল লুগা এটাও মোটামুটি আছে, কিন্তু এটা থাকলেও এটা ইনশাল্লাহ আমরা আরো বিস্তারিত পড়বো, 3 ভাবে কোন একটা শব্দ বের করতে হয়, এটা আরো বিস্তারিত পড়বো ইনশাল্লাহ সামনে। এরপরে আসেন ইলমুল ইশতিকাকি। ইলমুল ইশতিকাক একটি মূল শব্দ থেকে বিভিন্ন শব্দ কিভাবে গঠিত হয় তা জানার নাম হচ্ছে ইলমুল ইশতিকাক। তো ইলমু অর্থাৎ মুশতাক, অনেক সময় আমরা শুনি মুশতাক মিনহু, সেখান থেকে এটাকে ইলমুল ইশতিকাক বলা হয়। যেমন দরবা থেকে, দরবা একটা শব্দ, এই দরবা থেকে কখনো লা তাদরিব হয়, কখনো ইয়াদরিবু হয়, মানে 3টা মাদ্দা থাকে, মাদ্দা 3টা, এই 3টা মাদ্দা থেকে অনেক শব্দ হতে পারে, এটাকে ইলমুল ইশতিকাক বলে। এরপরে আমরা 5 নম্বরে চলে যাই। 5 নম্বর হচ্ছে ইলমুল বালাগা। ইলমুল বালাগা, ইলমুল বালাগা হচ্ছে ভাষার সৌন্দর্য, অলংকার ও গভীর ভাব প্রকাশের ইলম। এই ইলমুল বালাগাটাও জরুরি, কারণ হচ্ছে কোরআনের ভিতরে অনেক জায়গায় ইলমুল বালাগা প্রয়োগ হয়েছে। তাই এই ইলমুল বালাগা সম্পর্ক ইনশাল্লাহ আমরা জানবো, যারা জানি না আমরা জানবো ইনশাল্লাহ। এরপর আসেন ইলমুল কিরাত। কোরআনের সহি বিভিন্ন কিরাত ও তেলাওয়াত পদ্ধতির ইলমকে ইলমুল কিরাত বলা হয়। এটাও আমাদের তেমন একটা ধারণা নাই, এই সম্পর্কে ইনশাল্লাহ বিস্তারিত পড়বো আমরা। এরপরে ইলমু উসুল ইদ্দিন, অর্থাৎ ইসলামী আকীদা ও ঈমানের মৌলিক বিষয়াবলীর ইলম। এটা আমাদের ক্রমীয় অঙ্কনে আকীদাতুত তাহাবী নামে একটা কিতাব আছে, তারপর উসুল, এরপর হচ্ছে মিশকাতে একটা কিতাব আছে, সেটা হচ্ছে শরহুল আকায়েদ, কিতাবটা নাম হচ্ছে শরহুল আকায়েদ। এটা সেখানে আমরা এই ইলমু উসুল ইদ্দিন সম্পর্কেও পড়বো। 8 নম্বর ইলমু উসুলিল ফিকহ, এটা কিন্তু আমাদের খুব জরুরি বিষয়। ইলমু উসুলিল ফিকহ আমাদের কিন্তু এই উসুলুশ শাসি কিতাবটা এটাকে কেন্দ্র করে, অর্থাৎ আমি আগেও বলেছিলাম, 8টা মার্ক করেছিলাম, যে শরীয়তের বিধান নির্ণয়ের মূলনীতি জানার ইলম। শুধু কিন্তু যে মাসালা মাসাইল জানবো বিষয়টা এমন না, বরং গভীর থেকে মাসালা মাসাইল জানার যে একটা আপনার কায়দা বা একটা নিয়ম, এটাকে বলা হয় ইলমু উসুলিল ফিকহ। এরপরে কোরআন বোঝার জন্য আরেকটি ইলমের প্রয়োজন, সেটার নাম হচ্ছে ইলমু আসবাবিন নুজুলি, অর্থাৎ শানে নুজুল যেটাকে বলা হয়। নুজুল আসবাব মানে কারণ, সাবাবের বহুবচন আসবাবুন। ইলমু আসবাবিন নুজুলি মানে আই আসবাবি নুজুলিল কোরআনি, কোরআন নাজিল হওয়ার কারণের যে ইলম, অর্থাৎ কোন আয়াত কি কারণে বা কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে তা জানার নাম হচ্ছে ইলমু আসবাবিন নুজুলি। 10 নম্বর হচ্ছে ইলমুন নাসিখি ওয়াল মানসুখি। আবারও বলছি, আমাদের এখানে যেহেতু 17টা ইলম আছে, আমরা 17টা নিয়ে আসি না, বরং এখানে 10টা নিয়ে আসছি, 14টা নিয়ে আসছি, সেজন্য অবশ্যই আমরা এই 14টা ইলমের নাম মুখস্থ করবো এবং শোনাতে হবে এগুলো। তো 10 নং ইলমের নাম হচ্ছে ইলমুন নাসিখি ওয়াল মানসুখি, মানে কোরআনের ভিতরে কিছু আয়াত এমন আছে যে সকল আয়াতগুলো আপনার
মানসুখ হয়ে গেছে। মানসুখ মানে রহিত হয়ে যাওয়া। যেমন ইসলামের শুরু জমানা একটা বিধান ছিল এরকম, এরপর ইসলাম শক্তিশালী হয়ে গেছে, এরপরে ইসলামের মাঝখানের সময় মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় চলে যাওয়ার পরে ওই হুকুমটাকে বাতিল করে আরেকটা হুকুম দেওয়া হয়েছে। যেমন এক সহজ একটা উদাহরণ আমরা দেখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় নামাজ পড়তেন তখন কাবার দিকে ফিরে নামাজ পড়তেন, এরপরে মদিনা আসার পরে কেবলা বাইতুল মাকদিসের দিকে তিনি ঘুরে ফেলেন। তখন আবার কিছুদিন পরে আবার আয়াত নাজিল হয়, প্রায় 17 মাস সেদিকে নামাজ পড়ার পরে আয়াত নাজিল হয়। আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন যে এখন থেকে মক্কার দিকে ফিরে নামাজ পড়তে হবে। এই যে প্রথমে আয়াত যেটা ছিল, পরবর্তী আয়াত যেটা আসছে, তাহলে দ্বিতীয় আয়াত হচ্ছে নাসিখ, আর প্রথম আয়াত হচ্ছে মানসুখ। মানসুখ মানে যেটাকে রহিত করা হয়েছে, আর নাসিখ মানে যে রহিত করেছে, মানে যে আয়াতটা রহিত করেছে। এর প্রকার ইনশাআল্লাহ আমরা পূর্ব সামনে 3 ধরনের হয়ে থাকে। অনেক সময় কোরআনে এমনও আয়াত আছে যে আয়াত রহিত হয়ে গিয়েছে, তেলাওয়াত রহিত হয়ে গেছে, কিন্তু হুকুম রয়ে গেছে। যেমন কোরআনের একটা আয়াত এটাও কিন্তু কোরআনের আয়াত, কিন্তু আমরা এটা তেলাওয়াত এখন পড়ি না, হুকুম রয়ে গেছে। তাহলে এক প্রকার আমরা পাইলাম, নাসিখ মানসুখের ক্ষেত্রে এক প্রকার আয়াত পাইলাম যেখানে বিধান রয়ে গেছে কিন্তু আপনার আয়াতটা মানসুখ হয়ে গেছে। আবার এমনও আছে যে আয়াত ঠিকই রয়ে গেছে কিন্তু বিধান মানসুখ হয়ে গেছে। আবার এমনও আছে, মানে এটা 3টা ক্যাটাগরি হয়। এটা ইনশাআল্লাহ আমরা সামনে পড়ব আর কি। কোন বিধান পূর্বে বিধানকে রহিত করেছে এবং কোনটি রহিত হয়েছে তা জানার ইলমকে ইলমুন নাসিখ এবং মানসুখ বলে। এরপর আসেন ইলমুল ফিকহি, শরীয়তের ব্যবহারিক বিধান বিধির ইলমকে ইলমুল ফিকহি বলে। এই যে এবার আসেন, একটা হচ্ছে ইলমুল ফিকহ আর 8 নম্বরে গেছে হচ্ছে ইলমু উসুলিল ফিকহি। পার্থক্য আছে কিন্তু, একটা হচ্ছে মাসাইল জানা, এটার নাম হচ্ছে ইলমুল ফিকহি, বা ধরেন গভীর মাসাইল জানা। আর একটা হচ্ছে ইলমু উসুলিল ফিকহি, যেটা হচ্ছে মানে দিনের ওই গভীরে ঢুকে তারপর মাসালা ইস্তেমবাদ করা বা মাসালা বের করা, এটার নাম হচ্ছে ইলমু উসুলিল ফিকহি, এটাকে বলা হয়। তো ইলমুল ফিকহি এবং ইলমু উসুলিল ফিকহি এর মাঝে পার্থক্য কি, এটা সামনে ইনশাআল্লাহ আমরা আরো পরিষ্কার করব। এটা একটু এই পয়েন্টটা মাথায় রাখেন, ইলমুল ফিকহি এবং ইলমু উসুলিল ফিকহি এর মাঝে পার্থক্য কি, এটা আমরা এটা আরো বিশ্লেষণ করব। সহজ কথা, ইলমুল ফিকহ হচ্ছে মাসাইল জানা, ইলমু উসুলিল ফিকহ হচ্ছে একটু গভীরে ঢুইকা কোন একটা নিয়মের আঙ্গিকে হাজার মাসালা বের করা, এটার নাম হচ্ছে ইলমু উসুলিল ফিকহি। এরপরে আসেন ইলমুল আহাদিস, কোরআনের ব্যাখ্যায় সহায়ক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ইলম, মানে ইলমুল হাদিস সম্পর্কেও জানতে হবে। ইলমুল হাদিস সম্পর্কে না জানা থাকলে কোরআনের তাফসীর করা যাবে না, কোরআন বোঝাও যাবে না। 13 ইলমুত তাফসীর। ইলমুত তাফসীর হচ্ছে মানে তাফসীর করার নিয়মটা কি বা এর বিধিবিধান কি, অথবা শাব্দিক পারিভাষিক অর্থ কি, এই সকল বিষয়গুলোকে বলা হয় ইলমুত তাফসীর। কোরআনের আয়াতের অর্থ, ব্যাখ্যা, উদ্দেশ্য জানার ইলম। এরপর আসেন ইলমুল মাওহাবাতি, ইলমুল মাওহিবা যেটাকে বলা হয়। তাকওয়া, ইখলাস ও ইলমের বরকতের মাধ্যমে আল্লাহ প্রদত্ত বিশেষ প্রজ্ঞা ও গভীর উপলব্ধির ইলমকে ইলমুল মাওহাবা যেটা বলা হয়। মাওহিবা মানে যেটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে, আল্লাহ প্রদত্ত ইলমকে ইলমুল মাওহিবা বলা হয়। তো যাই হোক, আমরা এখানে কোরআন বোঝার জন্য, বা যেহেতু আমাদের মূল উদ্দেশ্য কোরআন বোঝা, এই কোরআন বোঝার জন্য সেটা আমি নিজে বোঝার জন্য হোক অথবা আমি নিজে তাফসীর করার জন্য হোক, যেভাবেই হোক আমাদের এই 14টা ইলম সম্পর্কে অবশ্যই ধারণা রাখতে হবে। যদি আমি একদম তাফসীর করতে চাই তাহলে তো অবশ্যই আমাকে এই 14টা ইলম সম্পর্কে পরিপূর্ণ পাণ্ডিত্য অর্জন করতে হবে, পরিপূর্ণ ধারণা রাখতে হবে, স্বচ্ছ ধারণা যেটাকে বলা হয়। আর যদি আমি কোরআন বুঝতেও চাই, বুঝতে গেলেও আমাকে অবশ্যই এই 14টা ইলম সম্পর্কে কিছু হইলেও আমাদের জানা থাকতে হবে। এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে, এই যে এখানে আমাদের যে কয়টা পরিভাষা আছে, এই সব পরিভাষা কিন্তু আলাদা বই আছে, সবগুলো কিন্তু আলাদা কিতাব আছে। যেমন ইলমুল লুগা, এটা আলাদা একটা স্বতন্ত্র কিতাব রয়েছে, কিতাব না মানে এটা স্বতন্ত্র একটা ফন, এটাকে ফন বলা হয়, মনে রাখতে হবে। ফন মানে বিষয়বস্তু, ফন মানে বিষয়, মানে এটা আলাদা একটা ফন, আলাদা একটা জগৎ। ইলমুন নাহউই, এটারও কিন্তু হাজার কিতাব রয়েছে নাহু সম্পর্কে। এরপর ইলমুস সরফি, এরও কিন্তু অনেক কিতাবাদি রয়েছে। ইলমুল বালাগা, যেমন দুরুসুল বালাগা, আমরা এটাও পড়বো কাফিয়াতে, আগেই বলেছিলাম এই কিতাবটা কাফিয়াতে পড়ানো হয়। তো কাফিয়ার আরেকটা কিতাবের নাম হচ্ছে দুরুসুল বালাগাতি, মানে বালাগাতের দাসসমূহ। এই দুরুসুল বালাগার ভিতরেও আপনার বালাগা সম্পর্কে মোটামুটি সংক্ষিপ্তভাবে কিছু ধারণা দেওয়া হয়েছে, ইনশাল্লাহ সেটাও আমরা পড়বো। এরপরে ইলমুল কিরাআত, এটা একটু উচ্চাঙ্গ লেভেলের, এটা আমরা পরবর্তী ধাপে একসময় করবো। ইলমু উসুলিদ্দিন, এই ইলমু উসুলিদ্দিন এ সম্পর্কেও অনেক কিতাবাদি রয়েছে। এক কথায় বলতে গেলে এখানে যে 14টা পয়েন্ট রয়েছে বা 14টা ফন রয়েছে, এই 14টা ফন সম্পর্কে অনেক কিতাবাদি রয়েছে। তো সব কিতাবাদি তো আমাদের পড়া সম্ভব না, তার মাঝে ইলমুল লুগা, ইলমুন নাহউ, ইলমুস সরফি, এইগুলো থেকে কিছু কিতাব আমরা পড়বো আর কি, একটা করে পড়বো, যেন আমাদের মোটামুটি একটা ধারণা আসে, যেন আমরা কোরআন তাফসীর না বরং আমাদের মুফাসসিরিনগণ যে তাফসীর করেছেন ওইটা যেন আমরা বুঝতে পারি। এই বোঝার জন্য আমাদেরকে এই ইলম সম্পর্কে জানতে হবে, ধারণা নিতে হবে। তাহলে আমরা বলতে পারি কোরআন থেকে এই ইলম গুলো কোরআন থেকে বের হয়েছে। আবার এই ইলম গুলো যদি কেউ না জানে, সে কোরআনও ভালো করে বুঝবে না,
কোরআন তো তাফসীর করার পরবর্তী মানে কোরআনের তাফসীর করার তো পরবর্তী প্রসঙ্গ। তো কোরআন ভালো করে বোঝার জন্য বা কোরআনের তাফসীর ভালো করে বোঝার জন্য প্রথমে আমাকে অবশ্যই এখানে এই বিষয়গুলো আমাকে মাথায় রাখতে হবে আর কি। এরপরে আরেকটি বিষয় হচ্ছে এখানে আমরা ইলমুল ইশতিকাক করতেছি, এটাকে উলুমুল ইশতিকাক বলা যায়, উলুমুল বালাগা বলা যায়। মানে ইলম শব্দটাকে বহুবচন হিসেবে অনেক সময় বলা হয়, যেমন উলুমুল কোরআন বলে, উলুমুস সরফি বলে, উলুম উসুলিদ্দিন বলে। তো আমরা এটাকে বহুবচনে বলতে পারি বা এক বচনে পড়তে পারি। তো মোটামুটি আমাদের একটা বিষয় আমাদের গেল যে কোরআন বোঝার জন্য এই 14টা ইলম জরুরি। এই 14টার ভিতরে আমাদের একটা হচ্ছে এখানে দুটা বিষয়, আমাদের দুটা পয়েন্ট, একটা হচ্ছে 8 নম্বরে ইলমুল উসুল ফিকহ, এটা আর একটা হচ্ছে 11 নং ইলমুল ফিকহ। তো এই দুটার ভিতরে পার্থক্য আছে, তবে পার্থক্য হইলেও এই দুটা যেহেতু কাছাকাছি, এটা হচ্ছে মাসালা মাসাইল জানা, এটা হচ্ছে গভীর থেকে মাসালা মাসাইল জানা। তো আমাদের এই উসুল শাসী কিতাবে ইলম উসুল ফিকহ নিয়ে আলোচনা হবে। এবার আমরা পরবর্তী বিষয়ে যাই। ইলম ও উসুলের মাঝে পার্থক্য কি? আমি আগে বলছিলাম যে এটাকে আসলুল ইলম, আসলুন শব্দটা, উসুল শব্দটা আসলুন থেকে আসছে, আর ইলম শব্দটা হচ্ছে ইলম শব্দের বহুবচন উলুমুন। ইলম ও উসুলের মাঝে পার্থক্য। ইলম অর্থ কোনো বিষয়ের জ্ঞান, বিদ্যা বা শাস্ত্র। উসুল অর্থ কোনো ইলমের মূলনীতি, ভিত্তি ও নিয়মাবলী। উদাহরণত ইলমুল ফিকহ, নামাজ, রোজা, যাকাত ইত্যাদি শরঈ বিধান জানার নাম হচ্ছে ইলমুল ফিকহ। আমি তো আগেও বলে আসছিলাম ইলমুল ফিকহ এক জিনিস আর উসুলুল ফিকহ আরেক জিনিস। তো ইলমুল ফিকহ হচ্ছে সাধারণত মাসআলা মাসাইল জানা, এর নাম হচ্ছে ইলমুল ফিকহ। আর ইলমু উসুলিল ফিকহ হচ্ছে কোরআন ও সুন্নাহ থেকে সেই বিধান কি নিয়মে বের করা হবে, তার মূলনীতি কি, এই মূলনীতি জানার নাম হচ্ছে ইলমু উসুলিল ফিকহ। কোরআন থেকে যেমন একটা উদাহরণ দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা বাণী ওয়া আকিমুস সালাহ, তোমরা সালাত প্রতিষ্ঠা করো বা নামাজ প্রতিষ্ঠা করো। এই আয়াত থেকে নামাজ ফরজ, এই বিধান জানা হলো ইলমুল ফিকহ। মানে এই আয়াত থেকে আমরা জানলাম যে নামাজ এটা ফরজ, অতএব এটা হচ্ছে ইলমুল ফিকহ। এখন নামাজ, এই আয়াতের মাধ্যমে নামাজ এটা ফরজ, এটা কেমনে জানলাম, কোন নিয়মের দিকে জানলাম, ওইটাকে বলা হয় উসুলুল ফিকহ। যেমন একটা নিয়ম হচ্ছে আল আমরু লিল ওয়াজিবি, মানে আমর এটা সাধারণত আবশ্যকীয়তা বোঝানোর জন্য আসে। এটা একটা কায়দা কি, উসুলের ফিকহের একটা কায়দা হচ্ছে আল আমরু লিল উজুবি, আমর এটা আবশ্যকীয় বোঝানোর জন্য আসে। যেহেতু এখানে আকিমু এটা আমরের সিগা, তাই এটা আবশ্যক বোঝাবে। আবশ্যক মানে ওয়াজিব বলতে ফরজ আর কি। সুতরাং এখান থেকে যে মাসালাটা জানলাম এটা হচ্ছে আপনার ইলমুল ফিকহ। আর কোন নিয়মের আঙ্গিকে জানলাম বা কি সূত্র ধরে জানলাম, এর নাম হচ্ছে উসুলুল ফিকহ। এই যে এখানে বললাম। আর এই আয়াতের আদেশবাচক শব্দ আকিমু সাধারণভাবে ওয়াজিব ফরজ নির্দেশ করে। এই নীতিটি হল উসুলুল ফিকহ। সুতরাং আমাদের আজকের আলোচনার মূল খোলাসা হচ্ছে উসুলুল শাসি এটাও কোরআন বোঝার জন্য অন্যতম একটা সহায়ক গ্রন্থ। আমাদের কোরআন তাফসীর বলি অথবা কোরআন বোঝার কথা বলি, সবগুলোর জন্যই এই উসুলুল শাসিটা খুব বড় একটা ভূমিকা পালন করে। তার মাঝে আপনার পয়েন্ট যেটা দেখিয়েছিলাম ইলমু উসুলুল ফিকহ, এই বিষয়ে নিয়ে আমাদের আলোচনা হবে উসুলুল শাসিতে। এখনো কিন্তু আমাদের পরিপূর্ণভাবে আমরা ক্লিয়ার হই না ইলমু উসুলুল ফিকহ কাকে বলে বা উসুল ফিকহ কাকে বলে। এটা ইনশাআল্লাহ সামনে আরো উদাহরণ দেওয়া হবে, সামনে আরো ইনশাআল্লাহ আমরা ক্লিয়ার হব। তো এই পর্যন্ত যে কথাগুলো বলা হলো, যে আজকের মূল আলোচনা হচ্ছে কোরআন বোঝার জন্য এই 14টা ইলম লাগে। এই 14টা ইলম আমরা মুখস্থ, এই 14টা ইলম আমরা মুখস্থ করবো, শুধু নামগুলো মুখস্থ করবো, আমাকে এখানে সংজ্ঞা মুখস্থ করতে হবে না। কারণ যখন আমরা আলাদা আলাদা প্রত্যেকটা বিষয় পড়বো তখন সবগুলো বিষয় সম্পর্কে শাব্দিক, পারিভাষিক, উদ্দেশ্য, আয়া এগুলো আমরা পড়বো ইনশাআল্লাহ সামনে। তো আজকের মূল কাজ হচ্ছে এখানে যে 14টা ইলম আছে, এই 14টা ইলমের নাম মুখস্থ করবো। ইলমুল লুগাতি, ইলমুল নাহবি, ইলমুল সরফি, ইলমুল ইশতিকাকি, ইলমুল বালাগাতি, ইলমুল কিরাআতি, এভাবে শুধু মুখস্থ করবো। আসলে এই পর্যন্ত থাকুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।